প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। এতে পশ্চিমাদের সঙ্গে নতুন উত্তেজনা তৈরি হয়েছে, এই খবর জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। দেশটির আইন প্রণেতা মোহসেন জাঙ্গানি জানিয়েছেন, ইরান প্রথমবারের মতো একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এটি তেহরানের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র সিস্টেমগুলোর মধ্যে একটি। মোহসেন জাঙ্গানি আরও বলেন, পারমাণবিক স্থাপনাগুলোতে বারবার হামলার পরও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি পরিত্যাগ করবে না। পশ্চিমারা ইরানকে শর্ত দিয়েছে, নতুন কোনো চুক্তি করতে হলে ইরানকে অবশ্যই ৩০০ মাইল পরিসীমার মধ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে হবে। এর বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে না, কারণ এর বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করলে তা দক্ষিণ বা মধ্য ইউরোপে আঘাত হানতে পারে। তবে ইরান ইউরোপের এই উদ্বেগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। পাশাপাশি তেহরান স্পষ্ট করে বলেছে, পশ্চিমাদের সঙ্গে আলোচনা উন্মুক্ত থাকতে পারে, তবে ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে কোনো ধরনের সীমাবদ্ধতা মানা হবে না। বর্তমানে ইরানের কাছে সিজিল সহ অনেক ক্ষেপণাস্ত্র আছে। এর মধ্যে রয়েছে খোররাম শহর 4 ক্ষেপণাস্ত্র। এর গতি বায়ুমণ্ডলের বাইরে 16 ম্যাক আর বায়ুমণ্ডলের বাইরে 8 ম্যাক। ক্ষেপণাস্ত্রটির ওজন 30 টন আর পাল্লা 2000 কিলোমিটার। এরপরে আছে হাজি কাসেম ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের গতি 5 ম্যাক অর্থাৎ 6174 কিলোমিটার, ওজন 7 টন, পাল্লা 1400 কিলোমিটার। এটি নির্দ্বিধায় ইসরায়েলের ভেতরে আঘাত হানতে সক্ষম। 3 নম্বরে আছে খাইবার শেখান ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের গতি ঘন্টায় 5000 কিলোমিটারের বেশি, ওজন 4500 কেজি, পাল্লা 1450 কিলোমিটার। এরপর রয়েছে সিজিল ক্ষেপণাস্ত্র। সিজিলের গতি 12 থেকে 14 ম্যাক বা ঘন্টায় 17000 কিলোমিটারের বেশি, ওজন 23 টন এবং পাল্লা 2500 কিলোমিটার। এছাড়াও ইরানের কাছে পাভে, ফাত্তা 2, কদর, এমাদ, শাহাব 3 সহ আরও অনেক ক্ষেপণাস্ত্র রয়েছে।